অনেক দিন পর আবার একটুখানি আপনাদের সাথে সবার সাথে একটু কথা টথা বলবো আর কি। কে কী চাইছেন বা কেমন হলে কোনটা ভালো হয় এরকম কমেন্ট কিছু এসছে। আর অনেকেই তো অনেক করে আমাকে ধন্যবাদ বা খুব ভালো হয়েছে বা ভেরি গুড এরকম করে নাইস টাইস অনেক কিছুই লিখে পাঠান, কিন্তু আমি তো এগুলো রিপ্লাই করা হয়ে ওঠে না। তো আজকে আমি বসছি, চেষ্টা করব সবাইকে একটুখানি ভালো করে বলতে আর কি। ভালো করে কি আর যে যা বলছেন একটুখানি চেষ্টা করছি আমি বলতে। তো প্রথমে বলছি আমি, শুভ্রা পাইন লিখেছিলেন, হয়ে গেছে অনেক দিন, আমি তো রিপ্লাই করিনি, একটু ঝামেলা ছিল, নিজেও অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে আমার আনসার করা হয়নি। গানগুলো ঠিকঠাক করে দিতে বলছেন, কিছু কিছু গান আমি চেষ্টা করি সব সময় ঠিকঠাক করে দিতে, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। তারপর ওই মোবাইলে যে গানগুলো আসে ওইগুলোর বাইরে আমি ঠিক করে সব সময় দিতে পারি না। তো এই জন্য কখনো কখনো গানগুলো একটু উল্টোপাল্টা হয়েই যায়, কী আর করবো। তবু চেষ্টা করব নিশ্চয়ই। আপনিও লিখেছেন, আমি চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনার এই ইয়ের জন্য। আচ্ছা, তারপরে রীতা রিতেশ রিতেশ্বর রিতেশ স্বর্ণকার, অর্কিডের ভিডিওটা দেখে ভালো লেগেছে। আমি চেষ্টা করি যাতে সব সময় চেষ্টা করি যাতে ভিডিওটা দেখে কারো কোনো কাজে লাগে, যাতে ভিডিওটা করলাম দেখলো একজন, আশা করে যে এটার মধ্যে হয়তো কিছু পাওয়া যাবে। তো আমিও ওইভাবে চেষ্টা করি যাতে কারো কোনো উপকারে লাগে। তো আপনাদের দেখে ভালো লেগেছে, দেখে খুব আমারও ভালো লাগছে। আর তাও চেষ্টা করি যাতে আমরা যতটুক পারি যাতে খুব সহজে গাছগুলো করতে পারি। এই বেশি নিয়ম কানুন মেনে অনেক ক্রিটিক্যালি গাছের যত্ন করে গাছ করা, তাহলে পরে আমাদের বেশি গাছ আর করা হয় না। এক একটা গাছের হেবিট এক এক রকম থাকে, এদের লাইফস্টাইল এক এক রকম আলাদা আলাদা। তো সেই জন্য আমাদের এত কিছু করতে হলে আমরা ভ্যারাইটি রাখতে পারবো না। যারা আমরা অন্য কাজকর্ম করে তারপরে গাছ করি, ছাদে বাগান করি, আমাদের তো শখের বাগান, এগুলোতে ওই যত সহজে করা যায় তত ভালো হয় আর কি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আর তারপরে হলো মাসমারু, বীজ থেকে চারা, ওই যে কি বলে এটা ফলটা, আমি তো আবার এখন নামটা ভুলে গেছি, কি বলে এটাকে, আলু বোখারা, এইটার যে চারা, এটা আমি এখনই প্রথম আমি লাগিয়েছি, 2বার লাগিয়েছি, চারা ওই রকম ভালো হয়নি। এখন এইটা কবে চারাটা বড় হয়ে কবে যে ফল ধরবে আমি বলতে পারি না। তবে কি আমি দেখেছি সব ফল গাছই যদি কলম বা ওই রকম কাটিংয়ের চারা লাগানো হয় তাহলে করতে লাগে, তাড়াতাড়ি ফলটা আসে আর কি। আর যেমন 1.5-2 বছরে ফল হয়ে যায়। কিন্তু ওই যে বিচির থেকে চারা যেটা আমরা করি আর কি, আমি নিজেও করে দেখেছি। যেমন আমার আপেল গাছ হয়ে গেছে 3-4 বছর হয়ে গেছে, এখন এইবার আশা করছি হয়তো ফল আসবে।
কিন্তু এতদিন তো লাগে না, 4 বছর লাগে না আপেলের কলম যারা লাগায়। তো আমার বিচির চারা যেহেতু সেহেতু দেরি হয়। এদিকে কি বলে এটা, নেশপাতি চারা লাগিয়েছিলাম কলম কিনে। নেশপাতির কিন্তু এবার ফুল এসছে, ফলটা হয়নি, গাছটা খুব শক্তি কম ছিল, ফল ঝরে গেছে, ফুল ঝরে গেছে, কিন্তু ফুল তো এসছে। আমার আপেলে কিন্তু এখনও ফুল আসেনি। তো এইবার একটু একটু আশা করছি, গতবারও আশা করেছিলাম, তো এইবার 4 বছরের উপরে হয়ে গেছে, এখন আশা করছি হয়তো আসবে। তো 5-6 বছর হলে পরে তখন সবই এগুলো তো বড় হয়, গাছগুলো অনেক বড় গাছ হওয়ার টেন্ডেন্সি এদের। তো এইগুলো 4-5 বছর, 5 বছর 6 বছরের আগে ফল আসে না। আচ্ছা, তারপরে সুস্মিতা দে, অ্যাজেলিয়া বাঁচাতে পারছো না, 2বার করে লাগিয়ে অ্যাজেলিয়া মরে গেছে। তো তুমি একটা কাজ করবে, ওই যে আমার ভিডিও আছে অ্যাজেলিয়ার উপরে, ভিডিওগুলো দেখবে, তারপরে তোমার কি সমস্যা হয় সেই সমস্যাগুলো লিখে, বা গাছটা কি অবস্থা, কেন মরে গেল, এটা কি শুকিয়ে মরে গেল না কি হলো, ওইটা তুমি আমাকে ডিটেলসে একটুখানি লিখে জানাও যদি, বা আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, তুমি কন্ট্যাক্ট করতে পারো। অ্যাজেলিয়াটা আর কি বুঝতে লাগবে যে কেন মরলো, ওইটা বুঝলে তো আমি তোমাকে ওইটার একটু প্রতিকার বলতে পারবো। একটা জিনিস আমি দেখাচ্ছি, আমার তো অনেক পুরনো অ্যাজেলিয়া গাছ, আগে এইসব করতে হয়নি, এখন দেখছি আসলে এই গাছগুলো তো একটুখানি খুবই ঠান্ডার জায়গার গাছ। তো আমাদের এই শীতের মধ্যেও গাছগুলো কি হচ্ছে, মাটি আমি এই যে এখানে গাছটা দেখিয়ে দাও, এই যে গাছটা আমি একটা টবের মধ্যে এখন বসিয়ে রেখেছি, টবটাতে তলায় কিন্তু জল দিয়ে রেখেছি, নইলে গাছটা কি হয়, ঝিমিয়ে যায়, পাতা টাতা একদম নেতানো হয়ে যায়। তো এই একটা না, আমি দেখলাম বেশ যে গাছগুলো একটু পুরনো সবগুলো গাছই এইরকম হচ্ছে। তো জলের মধ্যে বসিয়ে রেখেছি, তারপরে দেখি গাছগুলো খুব ফ্রেশ হয়ে উঠছে, ফুলগুলোও ফ্রেশ থাকছে। কি বলেছি তাই ভুলে গেছি। তো আমি টবে ফুটো না করে, যেই টবে গাছ আছে সেই টবে তো আছেই গাছটা, আর এমনি নতুন একটা টবের মধ্যে ফুটো না করে সেটাতে জল দিয়ে, যাতে ওপরের টবটা কিছুটা জলের মধ্যে থাকে, তো তলাটা একদম ঠান্ডা থাকে, ওই রকম হওয়াতে এখন এই যে গাছ খুব ফ্রেশ হয়ে উঠেছে। আমি নিচেও আছি, আমি দোতলার ছাদে আছি, আমার একতলার ছাদের যে মানে আমার ওই বারান্দা টারান্দাগুলোতে রাখা আছে আরও অ্যাজেলিয়া, ওইগুলোকেও আমি এইভাবে রেখেছি, তাতে গাছগুলো খুব ফ্রেশ থাকে, ফুলগুলোও ফ্রেশ থাকে। এটা দেখলাম বেশ ভালো একটা বুদ্ধি। আর না হয়তো অ্যাজেলিয়া আমার মনে হয় ঠান্ডা আছে, মাটিটা ঠান্ডা থাকে, একটু স্যাঁতস্যাঁতে টাইপের মাটি, গাছের তলায় টলায় রাখলে পরে তবে বোধহয় অ্যাজেলিয়াটা ভালো থাকবে। তবু আমি বলছি তুমি আমার ভিডিওগুলো দেখো, কিভাবে আমি অ্যাজেলিয়ার চারা লাগিয়েছি, কিভাবে কি করেছি, দেখলে হয়তো তোমার কিছু কাজে লাগতে পারে। বেশ কয়টা ভিডিও আছে কিন্তু অ্যাজেলিয়ার উপরে। আর যদি মনে করো তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, বা তুমি অসুবিধাগুলো আমাকে লিখে জানাতে পারো। আচ্ছা, এই গেল সুস্মিতা দে। এখন হলো রুমাজ ওয়ার্ল্ড ইন ব্যাঙ্গালোর। ভিডিও দেখে ভালো লেগেছে, জেনে ভালো লাগলো। সব সময় দেখবে ভিডিও। আমার এই শীতে আমি মোটামুটি ভালোই ফুল হয়েছিল আমার, যারা দেখেছে সবাই বলছে যে খুব ভালো ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। আমি তো বড় ভিডিও করে ফুলের বেশি ছাড়তে পারিনি, একটা না দুটো দিয়েছিলাম,
আর শর্টগুলোতে আমার ফুলের অনেক ছবি আমি দিয়েছি, দেখবে অনেকগুলো শর্ট। আর ফুল অনেক রকমের এখনও আমার ফুল আছে। এই যে এই সমস্ত ফুলগুলো, মানে যেমন চন্দ্রমল্লিকা আমার বেশি পছন্দ করি আমি চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকা আমার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এটা থার্ড রাউন্ডের ফুল হচ্ছে। থার্ড রাউন্ড বলতে এক প্রস্ত গাছ মরে গেছে, তা ফুল হয়ে গাছ ছাঁটাই করে সরিয়ে ফেলছি। সেকেন্ড পার্টে গাছ এখনও ওই যে ওইদিকে ফুল নষ্ট হয়ে গেছে, এগুলোকে ছাঁটাই করে সরিয়ে ফেলবো। এটা থার্ড পার্টে, মানে শেষের দিকে একদম যেই চারাগুলো লাগিয়েছি ওইগুলোতে এখন ফুল পার্টে আসছে আবার। এরপরে আবার এই যে এখানে কলি আছে, এই ফুলগুলো নষ্ট হয়ে যেতে থাকবে। তো এই রকম টাইপের যেগুলো আছে ওইগুলোতে ফুল ফুটবে। তো আমি এইভাবে করি আর কি, একসাথে সব লাগাই না। একসাথে সব লাগালে তো দুদিনে ফুল একদম ভর্তি হয়ে ফুটে তারপরে বাগান খালি হয়ে যায়। এই জন্য কিছুটা লাগালাম 10-15 দিন গ্যাপ, আবার কিছুটা লাগালাম 10-15 দিন গ্যাপ, এরকম করে করে চারাগুলো লাগাই। তাতে আমার পরিশ্রমও কম হয় আর আমার বাগানে ফুল কিন্তু অনেক দিন থাকে। অনেক ধন্যবাদ, দেখবে। আচ্ছা, তারপরে ইন্ডিয়ান ফুড ফ্যাশন ফুল দেখে ভালো লেগেছে। এই কথাগুলো যখন দেখি আর কি, দেখে আমার মনে হয় পরিশ্রম একদম কমে গেছে। ফুল দেখে সবাই খুব ভালো লেগেছে বলে, তারপরে কেউ বলে খুব ভেরি নাইস, কেউ বলে বা খুব সুন্দর। এইরকম আমার দেখে, এগুলো দেখলে পরে খুব ভালো লাগে। দেখবে আমার ভিডিওগুলো, শর্টগুলো দেখবে, শর্টগুলোতে আমি অনেক ফুলের ভিডিও দিই। তো আমার যখন যেই ফুলটা হয় সেটা শর্টে দিই, দেখবে। অনেক ধন্যবাদ ফুল দেখার জন্য, ভালো লেগেছে বলার জন্য। আসমা আহমেদকেও অনেক ধন্যবাদ, দেখবে সবাই। দেখলে আর এরকম কমেন্ট করলে তো আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। আর কি যেন ওর নাম, এর কথা তো আমি প্রথমেই বলবো ভেবেছিলাম, প্রিয়াঙ্কার আর্টস। যে প্রিয়াঙ্কাকে আমি বলবো, তোমাকে আমি কত ধন্যবাদ বলবো। তুমি আমার এত সব, যখন যেটা ভালো কিছু ছাড়া হয় তুমি দেখে সাথে সাথে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। প্রিয়াঙ্কাকে বললাম। আচ্ছা, এখন হলো স্বর্ণাত্রী স্টোরিজ, অনেক ধন্যবাদ। তুমিও খুব ভালো থেকো, আমাকে বলছো, তুমিও বোন খুব ভালো থেকো। আর ভিডিও দেখো, এরকমভাবে কমেন্ট করো, ভালো লাগবে। ফারজানা আক্তার, এই গাছগুলো তোমার ডাল যদি মাটিতে লেগে থাকে তাতেই কিন্তু গাছগুলোর শেকড় বেরিয়ে যায়। তো মাটিতে ডাল গুজে রাখলে শেকড় বেরিয়ে যাবে, কোনো প্রবলেম নেই, যেমন তেমনভাবে হয়ে যায়। তবে বেশি ড্রাই ছাদে টাদে করতে হলে পরে একটুখানি লক্ষ্য রাখতে লাগে, গোড়াতে একটু ভালো করে মাটি দিয়ে আর জলটা একটু ভালো করে দিতে লাগে। মাটিতে লাগালে পরে কোনো প্রবলেম নাই, এমনি হয়। ইয়েগুলো বিভিন্ন রঙের। তো এই ব্রাজিলিয়ান বাটন ফ্লাওয়ার কিন্তু একসাথে যখন ফুটে দেখতে খুব ভালো লাগে। আমার তো নিচে একসাথে ফুটে রয়েছে, কিন্তু ছাদে লাগিয়েছি ফুটছে। গাছ তো ছড়াতে পারে না, পাকার মধ্যে গাছ যেতে চায় না, সিমেন্টের মধ্যে যেতে চায় না, চেষ্টা করলেও যেতে চায় না। অথচ নিচে আমি ছেটে কেটে কমাতে পারি না। আর ওপরে চাইলাম ছাদে একটু ওইরকম বড়োভাবে হোক, তাহলে পরে আমার মনে হচ্ছে এখন গামলা একটাতে লাগিয়ে রাখবো। আমি টবে লাগিয়েছি, এটা খাড়া হয়ে হচ্ছে। তো এই জন্য বললাম, যেমন তেমন লাগাতে পারো,
মাটিতে আগে চারাটা করে নেবে, করে তারপরে এনে টবে লাগাবে, যদি ডাল আনো আর কি। আচ্ছা, তারপরে হলো রায়হান ইসলাম, তুমিও লিখেছ এই ব্রাজিলিয়ান বাটন ফ্লাওয়ারের কথা, যে চারা কি করে পাবে। চারা তো এগুলো ইচ্ছে করলে অনলাইনে পাঠানো যায়। এখন বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে এরকম আমি কখনো কাউকে পাঠাইনি কিছু। যাই হোক, যদি তোমার ওই রকম চাহিদা থাকে তাহলে পরে জানাবে, আমি দেখব চেষ্টা করে, পারি যদি নিশ্চয়ই। তো আমি আমার এটা পাঠানোর বেশি প্রবলেম নেই, কিন্তু আমি ওই রকম ইন্ডিয়া বাংলাদেশ এরকম করে কখনো কিছু পাঠাইনি। তুমি যদি চাও তাহলে পরে জানালে আমি চেষ্টা করে দেখব তোমার জন্য পাঠাতে পারি, যদি নিশ্চয়ই পাঠাবো। আর এই গাছগুলো একটু হার্ডি গাছ, 5-7 দিনে মরবে না। আর পাঠালে আমি নিশ্চয়ই ওইভাবে, যাতে গাছটা ঠান্ডা থাকে। আর এখন সামনে তো বৃষ্টির দিন আসছে, একটু ঠান্ডা ওয়েদার থাকবে, চলে যাবে গাছ, কিচ্ছু হবে না। ঠিক আছে, আর যদি আর দেখবে তোমার যেটা ভালো লাগে নিশ্চয়ই এইভাবে কমেন্ট করবে। তো আমি কার কথা বললাম, আমি একটু গন্ডগোল করে ফেলছি মনে হচ্ছে। ফারজানা আক্তার বলছো যে বাটন ফ্লাওয়ারের ডাল মাটিতে লাগালে, ডাল লাগালে হয় কি না। তো আমি ফারজানা আক্তারকেই বলছি কি করে লাগালে গাছটা হবে। আর স্বর্ণাত্রী যে তোমাকেই বললাম না কাকে বললাম, আমি গন্ডগোল করে ফেলছিলাম আর কি। ঠিক আছে, আর কি মন্টুজ না কি যেন নামটা, আমি ভালো করে পড়তে পারিনি। বোগানভিলিয়া দেখে তোমার খুব ভালো লেগেছে, তো আমারও আমার গাছ দেখে যদি কেউ বলে যে আমার গাছগুলো দেখে খুব ভালো লেগেছে, তাতে আমার খুব ভালো লাগে। তুমি দেখতে থাকবে। এখন ফুল তো মাত্র ফুটতে শুরু করেছে, অল্প অল্প হয়েছে, তাতে আমি ছবি তুলে দিয়েছি। এখন আস্তে আস্তে ফুল বাড়ছে। আমি ফুল সামনে ইয়েতে যে রেকের মধ্যে যেগুলো ছিল ওইগুলো এনে সব ঢুকিয়ে ফেলছি ভেতরে, যাতে বৃষ্টি একটু মেঘের ভাব ছিল, সেই জন্য গ্রিন নেটের তলায় এনে রেখেছি আর কি, শেডের তলায়। দেখবে, ভিডিওগুলো দেখবে। এখন বলছি মুনতাজ বোগানভিলিয়া, ডিফারেন্ট বোগানভিলিয়া দেখে তোমার খুব ভালো লেগেছে, ওইটাতে আমারও ভালো লাগছে, তোমার ভালো লেগেছে জেনে। আর এইরকমভাবে আমি কেন বলছি, অনেক আছে যারা নাকি বোগানভিলিয়া পছন্দ করে, ফুল দেখে খুব খুশি হয়, কিন্তু কাটার ভয়ে করতে পারে না। তো যেগুলোতে কাটা নেই সেগুলো দেখে বেছে আনলে পরে তো নিশ্চিন্ত মনে, অনেক আছে কিন্তু কাটা ছাড়া বোগানভিলিয়া। আমার কাটাওয়ালা কাটা ছেড়ে দিল, একটাতে কাটা, একটাতে এটাতে তো কাটা, এটাতে কাটা ছাড়া। এই যে এটা যে ফুল ফুটতে এটা মাত্র শুরু হচ্ছে ফোটা, এইটাতে কাটা ভর্তি। তো এইরকম কাটাওয়ালা বেছে কাটা ছাড়াগুলো আনলে পরে, যারা নাকি কাটার ভয়ে করতে চান না, ওরা কিন্তু বোগানভিলিয়া করতে পারবে। ঠিক আছে, এইভাবে দেখবে আমার ভিডিওগুলো, তাহলে আমারও ভালো লাগবে, কমেন্ট করবে। আর যখন যেটা কোনো রকম কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। মহাদেব গার্ডেন থেকে বোগানভিলিয়া দেখে ভালো লেগেছে। আর আপনি বলছেন আমন্ত্রণ রইল, আমি নিশ্চয়ই নিমন্ত্রণ রইল, তো ওইটা আমি নিশ্চয়ই গ্রহণ করলাম।
আর যদি সম্ভব হয় তাহলে পরে আমি যেতেও চেষ্টা করব। আমি এই সমস্ত জায়গাগুলোতে যেতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার। কিন্তু ঠিকানাটা তো জানি না, কোথায় যাব কেমন করে। তো ঠিকানাটা একটু জানতে পারলে আমি নিশ্চয়ই চেষ্টা করব যেতে। আপনি আমার এখানে, আমাদের এখানে আসলে পরে আমি ত্রিপুরা ধর্মনগর, নর্থ ইস্টে ত্রিপুরা ধর্মনগর শহর ঢোকার সময়, ত্রিপুরাতে ঢোকার সময় প্রথম ত্রিপুরার সেকেন্ড লার্জেস্ট টাউন আর কি, এটা শহর। তো এইখানে আমার বাড়ি, একদম হার্ট অফ দ্য টাউন। এখানে আসতে পারলেন আমিও খুশি হব। আসুন, এসে আমার এই ছোট্ট একটুখানি আমি নিজে নিজে যা করি দেখাবো। আর আপনার ঠিকানাটা বলবেন, তাহলে পরে আমি নিশ্চয়ই চেষ্টা করব যেতে। কলকাতা হলে, কলকাতায়ও আমি অনেকগুলোতে কিন্তু গেছি ফুলের জন্য, চারা, গাছের চারার জন্য। আমি কলকাতার থেকেও চারা আনি, ব্যাঙ্গালোর থেকে চারা এনেছি, হায়দ্রাবাদ থেকে চারা এনেছি। যেখানে যাই সেখান থেকে আমি কিন্তু ফুলের চারা নিয়ে আসি। গুয়াহাটি থেকে চারা আনি, শিলচর, করিমগঞ্জ, এইগুলো এইদিকে, আমাদের এইদিকে কাছাড় ডিস্ট্রিক্ট বলে এইগুলোকে, বরাক আসাম। ভ্যালি, এই দিকটা থেকে আসামের বরাক ভ্যালি বলে এই দিকটাতে। এই দিক থেকেও আনি। আবার আমি হায়দ্রাবাদ গেছি, হায়দ্রাবাদ থেকেও চারা নিয়ে এসেছি, ব্যাঙ্গালোর থেকে চারা নিয়ে এসেছি, কলকাতার থেকে তো আনি, যখনই কলকাতা যাই তখনই আনি। তো নিশ্চয়ই যাব, আপনার ঠিকানা বলবেন, গেলে পরে দেখা হবে। অনেক ধন্যবাদ। এখন আবার বলছি প্রিয়াঙ্কাকে, তোমাকে যে আমি কি বলবো, আমার তো ভাষা নেই। তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর নিও। তুমি তো নিশ্চয়ই আমার থেকে অনেক ছোট হবে। অনেক ভালোবাসা নিও, অনেক আদর নিও। এইভাবে আমার ভিডিও দেখো আর কমেন্ট করো। আমি খুব খুশি হই তোমার কমেন্টগুলো দেখলে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে।